এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। বাংলার মেয়ের জন্মদিন, মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ কার্ডে লেখা 6 মাসও বিচার হয়নি। বন্ধুগণ, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন আগামীকালকে 9ই ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। জানিয়েছেন নির্যাতিতার বাবা মা, এবং সারা বাংলা জুড়ে তিলোত্তমার জন্মদিন পালিত হবে। এবং সেই জন্মদিনকে, সেই স্মরণসভাকে নাম রাখা হয়েছে বাংলার মেয়ের জন্মদিন। সেখানে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছে। গান্ধীগিরির মাধ্যমে বিচারের আবেদন, চরম অস্বস্তিতে কালীঘাট, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। আমন্ত্রণপত্রে যেটা লেখা রয়েছে 6 মাসও অধরা বিচার, সেখানেই বাজিমাত। বন্ধুগণ, এই আমন্ত্রণপত্র শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে নয়, বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। বিধাননগর কমিশনারেট, লালবাজার, স্বাস্থ্য ভবন, রাজ্য মেডিকেল কাউন্সিলে আমন্ত্রণপত্র দিয়েছেন চিকিৎসকরা, নাগরিক সমাজের প্রতিনিধিরা, প্রতিবাদী মঞ্চ, এবং এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেই স্মরণসভার নাম রাখা হয়েছে বাংলার মেয়ের স্মরণসভা। বন্ধুগণ, আপনারা সকলে জানেন ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নির্যাতিতার বাবা মা জানিয়েছেন যে তাদের মেয়ের জন্মদিন 9ই ফেব্রুয়ারি এবং 9 আগস্ট 2024 যে নৃশংস ঘটনা ঘটেছে, তাদের মেয়েকে বলি হতে হয়েছে। এবং সেই 6 মাস কেটে গেলেও তারা কিন্তু এখনও ন্যায্য বিচার পায়নি। যদিও আরজি করের ঘটনার রায় ঘোষণা হয়ে গিয়েছে, আপনারা জানেন শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন, তাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। কিন্তু এই শাস্তি যথেষ্ট নয়, এমনটা দাবি করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে। কিন্তু আরও বড় অভিযোগ রয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, সেটা হচ্ছে এই ঘটনায় শুধুমাত্র একজন ব্যক্তি জড়িত থাকার কথা নয়, কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। বড়সড় একটা পরিকল্পনা, ষড়যন্ত্র রয়েছে এই ঘটনার নেপথ্যে, যেমনটা মনে করছে নির্যাতিতার পরিবার। ঘটনার প্রথম দিন থেকে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার, প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার। শুধু নির্যাতিতার পরিবার নয়, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে ভর্ৎসনা শুনতে হয়েছে রাজ্যের পুলিশকে। এমতো অবস্থায় আপনারা দেখেছেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বড় দাবি, মুখ্যমন্ত্রীকে দায় স্বীকার করতে হবে, অবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং 2026-এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপটে এই দাবি কিন্তু একেবারে মারাত্মক দাবি। ফিল্ডে নামতে হয়েছে, মাঠে নামতে হয়েছে রিকভারির জন্য। তৃণমূলের তাবড় নেতৃত্বদের, একেবারে নির্যাতিতার পরিবারের দিকে ডাইরেক্ট হিট করছেন তৃণমূলের নেতৃত্বরা। বিভিন্ন ভাষায় আক্রমণ করে যাচ্ছেন নির্যাতিতার পরিবারকে। নির্যাতিতার পরিবার সরাসরি রাজনীতি করছেন। বামপন্থীরা নির্যাতিতার পরিবারের মাথা খেয়েছেন। কুণাল ঘোষের প্রশ্ন, তাদের মেয়ে মারা যাওয়ার পরও কিভাবে স্নায়ু ঠিক রেখে সাংবাদিকদের সামনে সংবাদ মাধ্যমে এসে নির্যাতিতার পরিবার কথা বলছেন, তা নিয়েও প্রশ্ন। অর্থাৎ ব্যক্তিগত প্রশ্নও কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ নিম্নমানের প্রশ্ন, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং অবশ্যই বাংলার সংস্কৃতিতে দৃষ্টিকটু ঘটনা। ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন হাইকোর্টে গেছেন নির্যাতিতার পরিবার, সুপ্রিম কোর্টে আপিল করেছেন যাতে করে হাইকোর্টেই মামলার শুনানি হয়। সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন করেছেন নির্যাতিতার বাবা মা। এবং তারপরে তারা জানিয়েছেন যে তাদের মেয়ের জন্মদিন 9ই ফেব্রুয়ারি, 32তম জন্মদিন, সেই জন্মদিন তারা পালন করবে। তাদের মেয়ের স্মৃতিকে তারা বাঁচিয়ে রাখবে। শুধু তাদের মেয়ে নয়, তিলোত্তমা সারা বাংলার মেয়ে। এবং যেভাবে আরজি করে ঘটনা ঘটেছে, নৃশংসভাবে ধর্ষণ করে তাদের মেয়েকে খুন করা হয়েছে, এবং সেখান থেকে সমস্ত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রমাণ লোপাটের চেষ্টা, কাউকে আড়াল করার চেষ্টা, বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের। যদিও বিচারের রায় ঘোষণা হয়েছে, কিন্তু তাতে খুশি নয়, সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার। বড় চক্রান্ত রয়েছে, কাউকে বাঁচানোর চেষ্টা। সেখান থেকেই তারা ডাক দিয়েছেন, তারা 9ই ফেব্রুয়ারি তাদের মেয়ের জন্মদিন পালন করবে, এবং সেখানে রাজ্যের মানুষকে তারা পথে নামার ডাক দিয়েছেন। এবং সেই সঙ্গে একটা বার্তা দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, বাবা মায়ের পক্ষ থেকে, যে তাদের মেয়ে ফুল ভালোবাসত এবং তাদের মেয়ের স্মৃতির জন্য
বাংলার মেয়ের স্মৃতির জন্য সকলেই যেন পরিবারে একটি করে ফুল গাছ লাগায়। এবং তারপর আরও বড় পদক্ষেপ, প্রতিবাদী মঞ্চের তারা গান্ধীগিরির মাধ্যমে বিচারের আশা রাখছেন। তারা নির্যাতিতার জন্মদিন উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করেছেন এবং সেই স্মরণ সভার নাম বাংলার মেয়ের জন্মদিন, এবং সেখানে নিমন্ত্রণ কার্ড ছাপানো হয়েছে। সেই কার্ডে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছে এবং সেই কার্ডের নিচে লেখা রয়েছে যে এখনও বিচার পায়নি, বিচার অধরা, 6 মাস হয়ে গিয়েছে। অনেকে মনে করছেন চরমভাবে অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী। কারণ কি? কারণ আপনারা জানেন যে দাবি করা হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবিটা কিন্তু বিভিন্ন সময়ে করে গেছেন বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই বলেন রাজ্যে প্রশাসন বলে কিছু নেই, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এবং এই পুলিশ শাসক দলের হয়ে কাজ করে। এমতো অবস্থায় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন। আপনারা বিভিন্ন সময় শুনেছেন সেই মন্তব্য, সেই ভাষণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঠিক আরজিকরের পরিপ্রেক্ষিতেও ঠিক একই দাবি করলেন নির্যাতিতার বাবা মা। মুখ্যমন্ত্রীকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে, তাতেই কিন্তু দিশেহারা শাসক দল কালীঘাট, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং যেভাবে আগামীকালকে নির্যাতিতার বিচার হয়নি বলে দাবি করছেন চিকিৎসকদের একাংশ, নাগরিক সমাজের এক প্রতিনিধিরা, প্রতিবাদী মঞ্চ, সেই মঞ্চে স্মরণ সভা এবং সেখানে নিমন্ত্রণ কার্ড, সেই নিমন্ত্রণ কার্ড একেবারে বিধাননগর কমিশনারেটের কাছে, লালবাজারে, স্বাস্থ্য ভবনে, রাজ্য মেডিকেল কাউন্সিলে সেই আমন্ত্রণপত্র, এবং সেই আমন্ত্রণপত্র সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে, মুখ্যমন্ত্রীর কাছে। এবং সেখানে পরিষ্কার যেটা হাইলাইট করা হয়েছে যে বাংলার মেয়ের জন্মদিন, 6 মাস হয়েছে, বিচার অধরা। বন্ধুগণ, এখন দেখার বিষয় পুলিশের পারমিশন আদৌ দেবে কিনা, কারণ ইতিমধ্যে কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন যে বেশ কয়েকটি যারা উগ্রবাদী টাইপের বামপন্থী, যারা বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য এই ধরনের কর্মসূচি করেই থাকে বিভিন্ন সময়ে, যেমনটি কিন্তু মন্তব্য বা আকার ইঙ্গিতে যে মন্তব্য রাখতে চেয়েছেন কুণাল ঘোষ, সেখানে পুলিশের পক্ষ থেকে পারমিশন দেওয়া হবে কিনা এই ধরনের কর্মসূচিতে তিনি আপত্তি জানিয়েছেন। অর্থাৎ কোথাও না কোথাও চরমভাবে অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল। এই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার, এবং এই মামলা যদি 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত যায় তাহলে কিন্তু চরমভাবে বিপাকে পড়তেই পারে রাজ্যের শাসক দল। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।